একজন বড় কোম্পানির প্রেসিডেন্ট নিজের পরিচয় গোপন করে একদিন হঠাৎ কোম্পানিতে কাজ পরিদর্শনে এলেন। কিন্তু দুর্ভাগ্যবশত রিসেপশনের মেয়েটি তাকে চিনে ফেলল। নিজের ভাগ্য বদলানোর আশায় সাধারণ জীবন থেকে এক লাফে উঁচু অবস্থানে যেতে মেয়েটি কফির মাধ্যমে একটি দুর্ঘটনা ঘটানোর পরিকল্পনা করল। কিন্তু প্রেসিডেন্ট একেবারেই সহজ মানুষ ছিলেন না। তিনি এক হাতে কফিটা ধরে ফেললেন এবং মুহূর্তের মধ্যেই পাশ কাটিয়ে গেলেন। ফলে কাছে এসে সুযোগ নিতে চাওয়া রিসেপশনিস্টটি একেবারে ফাঁকা জায়গায় পড়ে গেল। তার পুরো পরিকল্পনায় ব্যর্থ হয়ে গেল। আসলে প্রেসিডেন্টের এমন দ্রুত ও নিখুঁত প্রতিক্রিয়ার পেছনে বড় কারণ ছিল তার অভিজ্ঞতা। তার সম্পদের পরিমাণ 1000 কোটি, আর প্রতিদিনই নানা ধরনের মানুষ তাকে ফাঁদে ফেলার চেষ্টা করে। তাই এই ধরনের চালাকি তার কাছে একেবারেই সাধারণ বিষয়। এরপর তিনি লিফটে করে উপরে উঠতে গেলেন। কিন্তু লিফটের ভেতরে একজন ডেলিভারি কর্মীকে দেখে তিনি একটু সতর্ক হয়ে গেলেন। তিনি মনে করলেন এই মেয়েটিও হয়তো টাকার লোভে কিছু করার চেষ্টা করতে পারে। তাই কোনো ঝুঁকি না নিয়ে তিনি নিজের সহকারীকে ভেতরে ঠেলে দিয়ে লিফটের দরজা বন্ধ করে দিলেন। কোম্পানিটা তখন তার কাছে আর নিরাপদ মনে হচ্ছিল না। তাই তিনি বাইরে বের হয়ে একটু হাওয়া খেতে গেলেন। কিন্তু ভাগ্য যেন তার সাথে মজা করছিল। বাইরে যেতেই আবার আরেকটি মেয়ের সাথে দেখা হয়ে গেল। মেয়েটি দ্রুত পায়ে আকর্ষণীয় ভঙ্গিতে তার দিকে দৌড়ে আসছিল। প্রেসিডেন্ট ভাবলেন এই মেয়েটিও নিশ্চয়ই তাকে প্রলুব্ধ করতে এসেছে। তাই তিনি আত্মবিশ্বাসের সাথে হাত দুটো মেলে দাঁড়িয়ে রইলেন যেন মেয়েটি এসে তাকে জড়িয়ে ধরে। কিন্তু পরের মুহূর্তেই ঘটল অপ্রত্যাশিত ঘটনা। মেয়েটি এসে তাকে জড়িয়ে ধরার বদলে একেবারে জোরে একটা চড় মেরে বসল। মেয়েটি রাগান্বিত কণ্ঠে বলল, তুমি কি আমাকে ভুলে গেছো? প্রেসিডেন্ট একটু অবাক হয়ে বলল, না হলে? মেয়েটি আবার বলল, আচ্ছা তাহলে আরেকটা চড় দেই নাকি? গল্পটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরো গল্প পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।